অসাধারণ দুর্বার একটা ম্যাচ খেললো দুর্বার রাজশাহী। কোনো বিদেশি ক্রিকেটার নাই, তাজ্জবভাবে রংপুর রাইডার্সকে তো হারিয়ে দিচ্ছিল। কে জানতো রংপুর রাইডার্স শেষ মুহূর্তে এভাবে ঘুরে দাঁড়াবে। কানের নিচ দিয়ে জয় পেয়েছে দুর্বার রাজশাহী। পচা শামুকে রংপুর রাইডার্সের পা কাটলো দ্বিতীয়বার। ভাবুন তো, একটা দল আত্মবিশ্বাসে বলীয়ান, অথচ তাদের মালিক টাকা দেয় না। এই দলটার জন্য আক্ষেপ করবে সবাই। বড় কোনো নাম নেই, কিন্তু তাসকিন, বিজয়, জিসান আলমরা চেষ্টা করে যান, লড়াই করে যান। মোহাম্মদ মৃত্যুঞ্জয় তো চ্যাম্পিয়ন বোলারের মতো বল করলেন এ ম্যাচে। রংপুরকে ধসিয়ে দিয়েছেন একাই মৃত্যুঞ্জয়। চারটা উইকেট শিকার করেন। মোহর শেখ 2টা, তাসকিন আহমেদ তো চ্যাম্পিয়ন বোলার, তিনি 2টা। সব মিলিয়ে এই 3 বোলার 8টা উইকেট শিকার করেন রংপুর রাইডার্সের। উইকেট পড়া তো চলমান ছিল। স্টিভেন টেইলরকে দিয়ে শুরু, দলীয় 2 রানে। এরপরে 10 রানের ভেতর সাইফ হাসান নাই। সৌম্য সরকার চোট কাটিয়ে খেলতে নেমে দলীয় 23 রানেই তার বিদায়। এরপর ওই 23 রানেই শেখ মাহিদির বিদায়। নুরুল হাসান সোহান, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ 50-এর মধ্যে প্যাকেট। নাই 7টা উইকেট। চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স বুঝে গেছে রাজশাহী তাদের জম। এরপর রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিনরা এমনভাবে টেনে নিয়ে যাচ্ছিলেন রংপুরকে, বোঝা যাচ্ছিল না শেষ পর্যন্ত দুর্বার রাজশাহী জিতবে। শেষ মুহূর্তে তো জিসান আলমকে পেয়েছেন তো মেরেছেন। সাইফুদ্দিন প্রথম বলেই ছক্কা, এর পরের বলেও ছক্কা, তৃতীয় বলে কোনো রান নেই, তার পরের বলেও ডট, পঞ্চম বলে আবার 4, ষষ্ঠ বলে ছক্কা লং অফ দিয়ে। রংপুর রাইডার্স পারল না 2টা রানের জন্য দুর্বার রাজশাহীকে হারাতে। আসরে যেই দলটা টানা 8 ম্যাচ জিতলো, সেই দলটা দুর্বার রাজশাহীর বিপক্ষে ব্যাক টু ব্যাক টানা 2টা ম্যাচে হেরে গেল। এর মধ্য দিয়ে প্রমাণ হয় দুর্বার রাজশাহীর কলিজাটা অনেক বড়, পদ্মাপাড়ের দলটার বিশালতা অনেক বড়। তারা সকল জল্পনা কল্পনা কাটিয়ে অসাধারণভাবে কামব্যাক করেছে। খেলা হবে কি হবে না, 11 জন প্লেয়ারের জোগাড় করাই যাচ্ছিল না। 2 বিদেশি ছাড়াই খেলতে নেমেছে। সব বিদেশিরা পেমেন্টের জন্য অপেক্ষা করছে। মালিককে হন্যে হয়ে খুঁজছে বিসিবি। শেষ পর্যন্ত ফারুক আহমেদের নেতৃত্বে লোকাল ক্রিকেটারদের নিয়েই একাদশ সাজায় দুর্বার রাজশাহী। অবশেষে রংপুরকে 2 রানে হারিয়ে তাসকিন, বিজয়, মৃত্যুঞ্জয়রা প্রমাণ করে দিল তারা আসলেই অসাধারণ একটা দল। এই জয়ের ফলে 11 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট আদায় করে টেবিলে 4র্থ স্থানেই রইল দুর্বার রাজশাহী। এখনও তাদের একটা ম্যাচ বাকি, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সোমবার। বিদেশিরা খেলবেন তো, অবশ্য বিদেশিদের ছাড়াই তো দুর্বার রাজশাহীর লোকাল ক্রিকেটাররা জিতিয়ে দেখালো। শেষ ম্যাচে জয় পেলে পয়েন্ট হয়ে যাবে 12। রান রেটটা ভালো থাকলে শেষ ম্যাচে বড় জয় পেলে দুর্বার রাজশাহীও চলে যেতে পারে প্লে অফে। তবে অপেক্ষা করতে হবে খুলনা টাইগার্সের পুরো খেলা হওয়ার জন্য, কারণ খুলনার এখনও 3 ম্যাচ বাকি আছে। তারা যদি সবগুলোতে হেরে যায় অথবা একটাতেও হারে, তাহলে খেলা জমে যাবে।